আমি করিনি। তুমি করেছো, তুমি তুমি তোমার জন্য এত কিছু হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। কি না কি না না বললে হবে? তুমি দায়ী, এ সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি করেছো এসবে, মূল্য হচ্ছে তুমি, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। মা আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। দিদি, কবি তাহলে? আচ্ছা দিদি, এই কথাগুলো তুমি আর কাউকে বলেছো? ঠিক আছে, আমার একটা কথা শুনবে? কি? তুমি এসব কথা আর কাউকে বলবে না, ঠিক আছে? প্রমিস করো। মামুকেও বলবে না, ঠিক আছে? এই তো, এই লোকটাই তো। যে যাই বলুক, কে মাধুরীকে কি বলেছিল সেটা কিন্তু আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল নন্দা। তার মানে এটা ঠিক, কেউ মাধুরীকে ডিরেক্টলি বলেছিল যে ও দীপার মৃত্যুর জন্য দায়ী। কে আর কি বলেছিল সেটা তো বোঝা গেল, কিন্তু কেন বলেছিল? কবিকে না প্রথম থেকে আমার একদম ভালো লাগছিল না, কি বাজেভাবে কথা বললো আমাদের বাড়িতে এসে। হ্যাঁ সে তো বটেই। অরূপকে একবার জিজ্ঞেস করে জানিস ও কবি সম্পর্কে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারলো কিনা। বলেছিলাম। কে আবার ফোন করছে? অচেনা নাম্বার। হ্যাঁ, হ্যালো। হ্যালো, মিসেস পরমা মিত্র বলছেন? হ্যাঁ বলছি। আমি মঞ্জিত, দীপার বন্ধু বলছি। হ্যাঁ মঞ্জির, বলো। আপনার সাথে একটু দেখা করতে পারি? আসলে আমি বাড়িতে এসে একটা জিনিস খুঁজে পেলাম, সেটা আপনাকে দেখানোর ছিল। জিনিস? ঠিক আছে মঞ্জির, যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে তুমি চলে এসো, আমরা আসছি। থ্যাংক ইউ, আমি আসছি। ঠিক আছে। কি বললো? আমাদের আরেকবার ওই কফি শপে যেতে হবে। আবার কেন? মঞ্জির কিছু একটা খুঁজে পেয়েছে, আমাকে দেখাতে চায়। ওর গলা শুনে মনে হলো নন্দা ও বেশ উত্তেজিত। কালু, চট করে কফি শপে আরেকবার চলো তো, যেখানে গিয়েছিলাম। এ কি আপনারা? তোমরা এখানে কেন? হ্যাঁ, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? গুরুদেব প্রিয়াকে ফোন করে বলে দেননি তোমাদের এখানে আসতে মানা করতে? মা আমাকে বলেছিলেন আমি যাতে এখানে না আসি, কিন্তু মাসিমা সেই কথাটা আমার পক্ষে রাখা সম্ভব হয়নি। সম্ভব হয়নি মানে? কি চাও কি তুমি? মিসেস পরমা মিত্র আমার সাথে এসেছেন এ বাড়িতে দুটো অস্বাভাবিক মৃত্যু তদন্ত করতে। না মানে কি, পুলিশ নিয়ে আসলে এ বাড়িতে যখন তখন তদন্ত করা যাবে? হ্যাঁ, আর পুলিশ তো আগে একবার এসে ইনভেস্টিগেট করে গেছে, নতুন করে তুমি কি করতে চাইছো? আমার তদন্তের কাজ, আর সেটা তো এখনো শেষ হয়নি।
আমি তোমার কাছে গেছিলাম একটা রিকোয়েস্ট নিয়ে। আমি বলেছিলাম যে যাতে তুমি এই বাড়িতে আর না আসো। আমি মানে অন্তত বাবা মার দিক থেকে একটু ভাবো। আমি এখানে এসেছি সত্যিটা বের করতে, আর সেই সত্যিটা বের করার কাজে তোমাদের এত কেন অসুবিধে হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। দীপার বাবা মা এবং মাধুরীর দাদা এরা সকলেই চান এই মেয়ে দুটির মৃত্যুর আসল কারণ খুঁজে বার করতে। সে দায়িত্ব যখন আমাকে দেয়া হয়েছে সেটা তো আমাকে পালন করতেই হবে। গুরুদেব, গুরুদেব, দেখুন গুরুদেব, দেখুন কি অশান্তিতে পড়েছি আমি। আমার গুরু বোন সে কিনা আমার সঙ্গে এত বড় শত্রুতা করছে, কেন এমন? তুমি বোধ করি দিতিপ্রিয়ার সেই পুত্রবধূ? আগে হ্যাঁ। আমি বলা সত্ত্বেও সে তোমাকে আটকায়নি? বললাম তো, মা আমাকে আসতে বারণ করেছিলেন, তবু আমি এসেছি। অর্থাৎ তুমি আমার বারণ শোনার প্রয়োজন বোধ করনি। অদ্ভুত লাগছে পরমাবধি, মানে আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি গুরুদেবকে এভাবে অপমান করছো। হ্যাঁ না, আমি জাস্ট জানতে চাইছি একটা কথা, যে তুমি এই বিহেভটা কেন করছো আমাদের সাথে, কেন? কি বলছো তুমি কবি? আমি ওনাকে অপমান করব কেন? দেখো, আমার একটা পেশা আছে, আর সেটার প্রতি আমি সৎ থাকতে চাই। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে দীপা আর মাধুরীর মৃত্যুর তদন্ত করতে। আমি শুধুমাত্র সেটা সুষ্ঠুভাবে করতে চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার কাজ করছো করো, কিন্তু আমরা কিন্তু তোমার সঙ্গে কোঅপারেট করার জন্য বাধ্য নই। আপনারা বাধ্য। এই বাড়িতে দুটো অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মিসেস মিত্রর কাছ থেকে হেল্প চেয়েছি, আর সেই স্বার্থে উনি এখানে ইনভেস্টিগেশন চালাবেন। দেখুন অফিসার, আপনাদের পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে মাধুরী বা দীপার মৃত্যুটা একেবারেই সন্দেহজনক নয়। তাহলে এটা নিয়ে কেন আপনারা আননেসেসারি? আপনি মাথা ঘামাবেন না, সেটা আমাদেরকেই বুঝতে দিন শুভেন্দুবাবু। কে খুন করেছে আমরা জেনে গেছি। তার ছবি দিদি ভাইয়ের কাছে আছে, দিদি ভাইয়ের ব্যাগে। এসো। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এই বিপর্যয়ের হাত থেকে আমার সংসারটাকে আপনি বাঁচান গুরুদেব, বাঁচান। আমি রিনার কাছ থেকে পুরো ঘটনার ডিটেলটা নিয়েছি। দীপা সেদিন ওর সামনে গ্যাস জ্বালিয়েছে, ওর সামনেই রান্না বসিয়েছে। তারপর রিনা ওখান থেকে বেরিয়ে পুজোর ওখানে চলে যায়, আর ওখানে গ্যাস বাস্ট করার আওয়াজটা পায়। কিন্তু তাতে কি প্রমাণ হয় পরমা বৌদি? প্রমাণ এটাই হয় যে খিচুড়ির মধ্যে এমন কিছু ছিল, এমন কোনো মশলা যেটা গরম হয়ে ওই এক্সপ্লোশনটা